দেখেন, গতকাল আমরা কোথায় ছিলাম লাস্ট? ফটোশপে ছিলাম না? আচ্ছা, আসেন ফটোশপ ওপেন করি। সবাই ফটোশপ ওপেন করেন। তো আসেন ফটোশপ ওপেন করি। আচ্ছা, ফটোশপ ওপেন করার পরে কি করব আমরা? কোন একটা আর্টবোর্ডের সাইজ নিব, তাই না? তো যে কোনো একটা আর্টবোর্ডের সাইজ নেন, অথবা গতকালকেটাই দেখেন ডিফল্টে আছে 1280 বাই 1280, ওটাই সিলেক্ট করে দেন। কোথায় এরকম হয়ে আছে আপনাদের? এই যে এখান থেকে দেখেন ফাইল আছে না, এই ফাইল থেকে নিউ, এই নিউতে ক্লিক করলে এরকম একটা দেখেন প্লেট চলে আসবে। এখান থেকে এই যে 1280 বাই 1280 ক্লিক করে এই যে ক্রিয়েটে ক্লিক করেন, চলে আসবে। আসছে? এই যে দেখেন এখান থেকে যদি আমি নিউয়ে যাই, নিউ থেকে নিউ, এইখানে দেখেন যদি আপনি রিসেন্টে গতকালকে নিয়ে থাকেন কাস্টম সাইজ, তাহলে এখানে করাই আছে 1280 বাই 1280। তারপরে যদি না করা থাকে তাহলে এখানে পিক্সেল সিলেক্ট করে এখানে উইথ 1200 হাইট 1200 দিয়ে এখানে ক্রিয়েট করেন। তো দেখেন, এখন একটা পোস্টার দেখাবো। পোস্টারটা কোনটা দেখা, এখান থেকে আমি গুগল ক্রোমে যাই। আপনাদের যাওয়ার দরকার নেই, আমি আপনাদের সব এলিমেন্ট দিয়ে দিচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে আমি একটা লিঙ্ক পেস্ট করি। দেখেন এইখানে কিছু পোস্টার আছে না, এই দেখছেন পোস্টারের উপরে একটা কফির একটা ধোঁয়া আছে, দেখতেছেন? এই ধোঁয়াটা কি আপনার মনে হয় যে অরিজিনালি দেওয়া? এই ধোঁয়াটা কি করে দিছে বা এই ধোঁয়াটা কি করে বানাইতে হয়, এটা আমরা এখন দেখবো, ঠিক আছে? দেখেন, ধোঁয়া বানানোর জন্য আমরা অনেক সময় কফির উপর দেখি না যে হার্ট শেপের একটা বাবলের মতো ধোঁয়া থাকে। আসেন আগে আমরা এখন তাহলে এখানে সার্চ করি হার্ট, এই যে হার্ট স্মোক লিখে সার্চ করলে এই দেখেন এরকম স্মোক থাকে না? এই যে কফির উপর অনেক সময় এই যে এরকম স্মোক দেখা যায় না অ্যাডের মধ্যে বিভিন্ন সময়? তো দেখেন এখান থেকে এটা করার জন্য কি করতে হয়, ধরেন আমি এই ইমেজটাই নিব, ঠিক আছে? অথবা দেখি আরো কোনো ইমেজ আছে নাকি সুন্দর কিছু, খুঁজে আসে। এই যে দেখেন এখানে একটা আছে, তারপরে এরকম অনেক আপনি খুঁজলে অনেক পাবেন, ঠিক আছে? যদি এখান থেকে খুঁজেন আপনার ইচ্ছা মতো অনেক পেয়ে যাবেন। তো আসেন এটা ওপেন করি এখান থেকে। এই ইমেজটাকে এই যে এখান থেকে ইমেজটাকে আমরা সেভ করে নিলাম, ঠিক আছে? সেভ করে নেই, যেখান থেকে সেভ ইমেজ সেভ করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের একটা কি লাগবে, কপি লাগবে না? তাহলে এখন কপি লিখে সার্চ করি। এই যে এখানে একটা কাপ দেখতে পাচ্ছেন, এই কাপটাতে তো স্মোক নাই, তাই না? আসেন এখানে একটা স্মোক দিয়ে দিই আমরা। কি করে দিব? আসেন এখান থেকে একটা কফির কাপটা নামাই, এই যে এটাই নামাই, কাপটা অনেক সুন্দর করে আছে, এটাতেই নামাই। না, এগুলো এগুলো তো অরিজিনাল তোলা যায়। অনেক অনেক সময় এগুলো আপনার, আমি একটা কথা বলি, অনেকে অনেক সময় প্রকৃতি মানে প্রাকৃতিক ছবি তোলে না, প্রাকৃতিক বা পাখিটাকে ছবি তোলে, রেস্টুরেন্টে যেগুলো ছবি তোলে না, এগুলো ছবিও বিক্রি হয়। আপনি একটা ইউনিক ছবি তোলেন, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে না, কন্টেন্ট ক্রিয়েট করার সময় তো অনেক সময় অনেক ইমেজের প্রয়োজন পড়ে, তখন তো সেই ইমেজগুলো ওদের তুলে সম্ভব না। তখন এটা কি করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে যে করে ডাউনলোড করে বা অনেকে আছে যারা বাইরের ক্লায়েন্ট, তারা কি করে ওই আমাদের মতো অত হচ্ছে চুরি বিদ্যা করে না, ওরা ওরা ওটা কিনেই নেয়, পারচেসই করে নেয়। পারচেস করে নিলে তখন মনে করেন আপনার ওখান থেকে একটা ডলার বা একটা আর্নিং চলে আসে। এই জন্য অনেকে আছে যারা উড লাইফ যারা ইয়া করে না, ওয়াইল্ড লাইফ যারা ফটোগ্রাফি করে, ওরা এই যে পিকচার কোথায় বিক্রি করে, এগুলো মার্কেট প্লেসেই বিক্রি করে। তো আসেন এখান থেকে এই ইমেজটা সেভ করে নেই।
তো ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এখানে ফ্রি ডাউনলোড তো ছিলই, তাহলে আমরা এইভাবে ডাউনলোড করতেছি কেন? সেবার ডাউনলোড করবো, তো আসেন ডাউনলোড হোক, ততক্ষণ আমরা ফটোশপে গিয়ে স্মোকটাকে তৈরি করে নিই। তো স্মোক তৈরি করার জন্য কি করব আমরা, এই যে ফাইলে গিয়ে এখান থেকে ওপেন করব। ওপেন কি করব, এই যে স্মোকের যে ইমেজটা ডাউনলোড করছিলাম না, এইটা আমরা ওপেন করে নেব। এই যে ওপেন করছি দেখেন, একটা অন্য পেজে সাইডে আরেকটা পেজে ওপেন হবে, এই যে হইছে। তো এটা তো আর স্মোকে নাই এখন, তাই না? এটা কি ইউজ করতে পারতেছি আমরা? তাহলে আসেন এই যে পাশে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা তালাবদ্ধ হয়ে আছে না, এটাকে একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করবো কি করে, এই যে প্লাস আইকনের উপর নিয়ে যাব, ডুপ্লিকেট হইছে, লেখা আসছে না কপি। তো এখন এই ইমেজটাকে নিয়ে যাব আমরা হচ্ছে এখান থেকে এই যে ইমেজে যাব, যার যে অ্যাডজাস্টমেন্ট আছে না, এখান থেকে আমরা করে দিব এটা ইনভার্ট। ইনভার্ট করছি, সাদা হয়ে গেছে। ইনভার্ট করার পরে এখন যাব আবার আমরা ইমেজে, সরি ইমেজে না, এই যে এডিট আছে না, এডিটে যাব। যাওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে না ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এটার একটা নাম দেই, যে এটার কি নাম দিব, হার্ড স্মোক বা একটা কিছু দিয়ে রাখি, স্মোক দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখানে ওকে করে দিই। এই যে দেখেন আমার এখানে চলে আসছে এটা। এখন আমি এটা যেখানে বসাবো সেখানে এই ইফেক্টটা চলে আসবে। তো দেখেন আসুক, ছোট করতেছি, অসুবিধা নেই। ওয়েট, একটু ওয়েট করেন। তো দেখি আমাদের ইমেজটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়েছে, যে ডাউনলোড হয়েছে না, এটা এখান থেকে ওপেন করি। করার পরে দেখেন আমাদের এখানে যে কপিটা আছে, এই কপিতে কি কিছু আছে, ধোয়া আছে। আর এই কফির কাপটাই আমরা এখানে নিয়ে যাই, ঠিক আছে? তার আগে এখানে একটু কাজ করি। এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে আছে না, এটাকে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে, যদি না পান তাহলে দেখেন এখানে রাইট ক্লিক করলে যে দেখেন নিচে অনেকগুলো শেপ আছে না, এই রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগন যেরকম আছে। আমার এখন রেক্ট্যাঙ্গুলার দরকার, রেক্ট্যাঙ্গুলার ক্লিক করে এখান থেকে এটা পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কালোটা চলে আসছে না, কালোটা আসছে ভালো কথা, কিন্তু আমি এখানে চাইতেছি গ্রেডিয়েন্ট কালার, মানে মাঝখানে একটু সাদা সাদা ভাব থাকবে আর সাইডে কি থাকবে, কালোর মতো থাকবে। দেখি এটা করতে পারি কিনা আমরা। তো করার জন্য এখানে এটার উপরে ক্লিক করে এই যে এখান থেকে এখানে যাই, যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট একটা ক্লিক করি। কোথায় গেছি আমরা, আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থাতে এই যে এখানে একটা দেখেন কালারের মতো অর্ধেক কালার আছে না, এটার উপরে একটা ক্লিক করছি। দেখেন এখানে ক্লিক করার পরে এই যে গ্রেডিয়েন্ট লেখা আছে, হ্যাঁ লেফট ক্লিক। সলিড কালার বলতে কি বোঝায়, একটা কালার। আর গ্রেডিয়েন্ট কালার বলতে কয়েকটা কালারের কম্বিনেশন মিলে যে কালারটা হয় সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে লিনিয়ার লেখা আছে না, এটাকে অ্যাঙ্গুলার করি। দেখি অ্যাঙ্গুলার করে কি আসে। আচ্ছা কিছু আসতেছে না, আচ্ছা অ্যাঙ্গুলারই থাক। এখানে কালারটা চেঞ্জ করি আমরা। দেখি এখানে কোনো পিসের কালার আছে কিনা পূর্ব থেকে। এখান থেকে আমরা কালোটা এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাই, সাদাটাকে এই সাইড করে দিই। আচ্ছা এইভাবেও করা যায়। আর আরেকটা ওয়ে আছে কি দেখেন, এইখান থেকে আপনি করতে পারবেন। আর আরেকটা ওয়ে আছে কি, এইখান থেকে যে ব্রাশটা নিছেন না, এই ব্রাশে তো এখন আমাদের কি আছে দেখেন, আমি যে এখান থেকে দেখেন এইখানে কিন্তু আপনি এখন মাউসটা নিয়ে গেলে এটা কি, এটা ইয়ে হয়ে আছে না, ইরোর হয়ে মতো হয়ে আছে না, যেটা নিচ্ছে না। দেখেন এই যে মাঝখানে এটা ইয়ে করে দিয়েছে না, একটা সার্কেল দিয়ে অফ করে দিছে না। তাহলে এই সার্কেলের উপর যদি আমি এটা নিয়ে যাই, মাউসটা কোনো কাজ করতেছে না। তাহলে কি করতে হবে, যে যেই লেয়ার, এই যে এখানে যে রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে এই যে রিসাইজ এজ এ লেয়ার লেখা আছে না, এইখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন এখন লেয়ার হয়েছে। এখন এর উপরে আর কোনো ইরোর আসছে, আসে নাই। আসেন এখান থেকে ব্রাশটা ক্লিক করি, করার পরে আমার এখানে যে হার্ড হয়ে আছে না, এটাকে চেঞ্জ করবো কি করে, এই যে দেখেন এখানে কি আছে, এখানে একটা লেখা আছে না 612 বা কিছু লেখা আছে না, এর উপর ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আছে না, এখানে অনেকগুলো আপনাদেরও ব্রাশ থাকবে। আমরা কিছুক্ষণ পরে যখন প্র্যাকটিস করবো তখন পাওয়া যাবে। দেখেন এই যেখানে অনেকগুলো ব্রাশ আছে না, তো এই ব্রাশটা সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা, যেখানে ব্ল্যাক হয়ে আছে এখানে একটা চেঞ্জ করে দিই। দেওয়ার পরে এইটাকে এখন আমরা কি করতে পারি, এইটাকে এখন আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে পারি, অথবা দেখেন কন্ট্রোল টি দিয়ে কিন্তু বড় করা যাচ্ছে না, বড় করতে লাগলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট আমার তো পুরোটা দরকার না। এরকম ভুল যদি হয়ে যায় তখন কি করবেন, দেখেন এটা কিন্তু এই লেয়ারের উপরে আছে না, এইখান থেকে যে ব্ল্যাঙ্ক যে লেয়ারটা আছে না, এইটা একটা উপরে ক্লিক করে দেন। দেখেন একটা ফাঁকা লেয়ার আসছে না,
এখন এর মধ্যে গিয়ে যদি আপনি এখানে জাস্ট আমি যে একটা ক্লিক করি, আসছে না? এখন যদি কন্ট্রোল টি প্রেস করে দেখেন শুধু ওইটুকুই ধরবে। মানে আমাদের এখানে আলাদা আলাদা করে কাজ করতে চলে হইলে আলাদা আলাদা একটা লেয়ার নিয়ে লাগবে, প্রতিটা অবজেক্ট নেবেন একটা করে লেয়ারে কাজ করবেন। তো আসেন এটাকে এখন আমরা একটু মিডিলাইজ করি। মিডিলাইজ করলাম, করার পরে এটার অপোসিটি একটু কমায় দিই, কমায় দিয়ে এইটাকে কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করে দিই। ধরেন আমি এরকম বড় চাইতেছি, সো অপোসিটি 100%ই থাক, এটাকে ব্লার করে দিই। এই যে এখান থেকে প্লাগইন না, ফিল্টার থেকে এই দেখেন ব্লার লেখা আছে না, গেসিয়ান ব্লার, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা যে কপির কাপটা নিয়েছিলাম না, সিলেকশন করা তো গতকালকে আমরা শিখছি। এই যে এখান থেকে এই যে সিলেকশন যেটা আছে এটাতে আমরা জাস্ট এইটুকু সিলেক্ট করি। দেখেন আমি যেগুলো চাইতেছি, আমার যদি অবজেক্টের এই যে বাইরে চলে গেছে না, এগুলো যদি আমরা ডিসিলেক্ট করতে চাই বা তুলে দিতে চাই তাহলে অল্টার প্রেস করে জাস্ট এরকম করবো, এই সাইড থেকে দেখেন এগুলো চলে যাবে। অল্টার প্রেস করে মাউসটা কি করব, জাস্ট এরকম ইয়ে করে দেবো, এটা চলে যাবে। হ্যাঁ, না অল্টার প্রেস করে মাউসের যে রাইট বাটনটা আছে না, এটা ক্লিক করে করে জাস্ট ভিতর দিকে ছোট করে দিতে হবে। তারপর ধরেন আপনি এখানে চাইতেছেন এটার মাঝখানে যে ফাঁকাটা আছে না, এখানে যদি আরো দিতে চান তাহলে এই যে ইয়া করবেন, এই দেখেন অল্টার প্রেস করে এর মধ্যেও এরকম আর্ট মানে আঁকায় দিবেন, ড্র করবেন, দেন এটাও সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়েছে? দেখেন আমার কাপটা সিলেক্ট হয়ে গেছে না? এখন এই কাপটা সিলেক্ট হওয়ার পরে এখান থেকে ড্র্যাগ করে এটা দুইটা করি, করার পরে কি করব, কন্ট্রোল শিফট আই করার পরে কি করে দেবো, ডিলিট করে দিব। দেখেন আমার কাপটা রেখে বাদ বাকি সব কি হয়ে গেছে, যদি এই নিচে চোখটা অফ করে দেই এটা ডিলিট হয়ে গেছে, হয়েছে না? কন্ট্রোল ডি, শুধু আমার কাপটাই আছে না, কিন্তু কাপটা আছে ভালো কথা, দেখেন থাকড়া বাগড়া হয়ে গেছে না? আসেন কাপটা তাহলে ভালো করে সিলেক্ট করি, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল ডি করার পরে এখান থেকে জাস্ট বলি সিলেক্ট সাবজেক্ট। দেখেন এখন ওরা যেভাবে সিলেক্ট করে দিচ্ছে, মানে সিলেক্ট সাবজেক্টে শুধু ক্লিক করলে ওরা ওটা সিলেক্ট করে দেয়, ঠিক আছে? এখন যদি আমি কন্ট্রোল শিফট আই দেই, দেওয়ার পরে যদি ডিলিট করি, ডিলিট করি, দেখেন এখন কি করে ডিলিট হবে, কন্ট্রোল ডি, এখনো তারপরে একটু আছে, এই যে দেখেন এখানে একটু খেয়ে নিছে। আর যাই হোক, যা দিছে দিছে, এগুলো পিক পিএনজি এতে পাওয়া যায় না, এটা পাওয়া যায়, ঠিক আছে? তো দিছে ভালো কথা। এখন দেখেন এর মধ্যে কিছুটা আছে না, যদি চান আপনি এভাবে সিলেক্ট করে ডিলিট করবেন, করতে পারেন। আর যদি চান না আমি এভাবে ডিলিট করবো না, এই যে দেখেন এখানে একটা ইরেজার টুল আছে, এটা দিয়ে এবার ডিলিট করবো, তাও করতে পারেন। এখান থেকে আপনি ধরে ধরে এবার ডিলিট করতে পারেন, অসুবিধা নেই। যদি মনে করেন এবার ডিলিট করতে করতে আপনার এবার কাপ খালি ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড করে দেবেন সুন্দর মতো, কন্ট্রোল জেড দিলে আবার ওটা চলে আসবে। এগুলো করতে অনেক সময় লাগে বুঝছেন, এত তাড়াহুড়ো করলে এগুলো তো হবে না, মানে একটু সময় নিয়ে করতে হয়। আর যাই হোক, আমাদের এখানে যেটা হয়েছে আসছে, তাও দেখেন এখানে একটা শুধু এখন কাপ আছে না, এই কাপটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে যাই, নিয়ে যে এখানে ছেড়ে দিই, কন্ট্রোল টি দিয়ে অনেক বড় হয়ে গেছে না,
কন্ট্রোল টি দিয়ে এখন ছোট করি। কাপটা আসছে এখানে, কিন্তু কাপের উপর তো কোনো ধোঁয়া নাই, তাই না? আসেন, এখন দেখেন ধোঁয়াটা নিয়ে আসি কি করবো, এই যে এখানে ব্রাশ আছে না, ব্রাশে একটা ক্লিক করে এখান থেকে আমরা কি করছিলাম, একটা ব্রাশ নিয়েছিলাম না স্মোক নামে। দেখেন সবার নিচে স্মোক নামে একটা ব্রাশ থাকবে, এই যে স্মোক নামে ব্রাশ আছে, এটাতে একটা ক্লিক করলাম, করে এখান থেকে একটা ক্লিক করবো। বুঝছে? এখন যদি আপনার এই ধোঁয়াটা যদি সাপোজ থাকবে কন্ট্রোল জেড, এর উপরে একটা অবজেক্ট নেই, নেওয়ার পরে এখন ধোঁয়াটা দিই, তো এখান থেকে যে ধোঁয়াটা দিছি না, এটা যদি মনে হয় আপনার আরো আপনি কম করবেন, মানে অপাসিটি আরো কমায় দিবেন, এই পাশে থেকে যে দেখেন অপাসিটি আছে না, এটা জাস্ট কমায় দেন, দেখেন অপাসিটি কমে যাবে, হালকা হালকা হয়ে গেল। তো এখন মনে হচ্ছে এটা একটা অরিজিনাল ধোঁয়া। এইভাবেই ধোঁয়াগুলো বসায়, মানে ছবি তুলে, ছবির সাথে তো আর ধোঁয়াটা তোলা সম্ভব না, কারণ অত তো ধোঁয়া, ধোঁয়া ওটা কি আর ওইভাবে ফোকাস করা সম্ভব? একটা যত এক্সপার্টি ফটোগ্রাফার হোক না কেন, এত পারফেক্টলি ফটো, আর এইভাবে তো কি ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া কি এইভাবে ওঠে? ভেপ দিয়ে করা যায়, কিন্তু আপনি কি কফির কাপে কি আর কেউ ভেপ খেয়ে খেয়ে এভাবে ফু দিবে নিচ থেকে? না। এই লাভ শেপটা যে বানাইছে না, এটা তো একটা ইমেজ বানাইছিল কেউ, দেখেন আমরা এখান থেকে কি ডাউনলোড করছি, একটা হার্ট শেপের, আমরা হার্ট শেপের একটা ধোঁয়া বানিয়েছিলাম, এই যে হার্ট স্মোকের জাস্ট একটা ইমেজ নিছিলাম এটা, এটা ওরা বানাইছে, এটা হচ্ছে যারা হচ্ছে ইয়ে মানে ব্রাশের কাজ পারে না, তার ব্রাশের কাজ যেগুলো করে। এইভাবে আপনার যে ইমেজের মানে ধোঁয়া মানে প্রয়োজন, ঠিক আছে, সেই ইমেজে এখান থেকে ধরেন, ওই দেখেন আমি এখানে কি আমার হার্ট স্মোক, হ্যাঁ আমার হার্ট স্মোক দরকার ছিল, আমি হার্ট স্মোক নিচ্ছি। আপনারা যদি অন্য স্মোকের প্রয়োজন পড়ে, শুধু এখান থেকে স্মোক লিখে সার্চ করেন, আপনি সিগারেটের উপর ধোঁয়া দিতে যাচ্ছেন তাও দিতে পারবেন, অসুবিধা নেই। SMOK, শুধু স্মোক লিখে সার্চ করেন, স্মোক পিএনজি, দেখেন এখানে অনেক স্মোক আছে, পাইছেন? এই যে দেখেন সিগারেটের উপরে ধোঁয়া দেওয়ার কথা বললাম না, এই যে দেখেন এখানেও আছে, ওইটাও আছে, দেখেন এই যে এখানে দেখেন আরো স্মোক আছে, দেখছেন? যত যে স্মোক আপনার প্রয়োজন, আপনি সেই স্মোকটা নিবেন, নিয়ে ওইটার আপনি ওখানে বসায় দিবেন। তো দেখেন এখন এটা কেমন লাগতেছে, ভালো লাগতেছে না? আচ্ছা, তো এখন কথা হইলো, আমি আপনাদেরকে এইটারও ইমেজ দিব, এটার ইমেজও দিব, কপির ইমেজও দিব, ঠিক আছে, পিএনজিটাই দিব, সুন্দর করে এটা বানাবেন, আমি সবার কাছে কাছে যেই আসতেছি, অসুবিধা নাই, আটকে গেলে কিন্তু চেষ্টা করবেন নিজে নিজে। আমি গ্রেডিয়েন্ট বলতে দেখেন এখানে কি ইউজ করছি, শুধু একটা সার্কেল নিচ্ছি, মানে নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিছি, হ্যাঁ, ফিল কালারটা চেঞ্জ করি, যেখানে ব্ল্যাক দিয়ে দিছি, ব্ল্যাক দেওয়ার পরে জাস্ট এই যে ব্রাশটা নিছি না, আপনাদের প্রথমে এই ব্রাশটাই থাকবে, এই যে এটা কি করছি দেখেন, আমার এখানে একটা চিহ্ন হয়ে আছে না, এটাকে আমি করছি অ্যাজ এ লেয়ার, এই যেখানে দেখেন রিট্রেইজ যে লেয়ারটা আছে না, করে দিচ্ছি, আমার এটা এখন কি হয়েছে, দুটো লেয়ারের মতো হয়ে গেছে না, এর মাঝে জাস্ট আমি ব্রাশটা দিয়ে করছি কি, এই যে এখান থেকে একদম নর্মাল যে ব্রাশটা আছে, এই যে এই ব্রাশটা জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি, এই যে গোল সার্কেলটা বড় ছোট করে তো দেখাইছি, ক্লোজ মানে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে করলে, ওপেন দিয়ে করলে ছোট হবে, আর ক্লোজ দিয়ে করলে এটা বড় হয়ে যাবে, আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে ইউজ করবেন। কি? না না, শুধু কন্ট্রোল, শুধু ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, আর দেখেন এখান থেকে যদি আমি আরো কিছু ব্রাশ নিতে চাই না, আমার কাছে দেখেন ব্রাশ কিছু আছে, ব্রাশগুলো দিয়ে দিব আপনাদের, অসুবিধা নেই। ধোঁয়ার কালার না, দেখেন এই যে দেখেন বাটারফ্লাইয়ের যে ইয়াটা থাকে না, আর তারপর আবার আরো কিছু আছে, দেখি কি আছে এটা,
দেখেন এই যে এটা যেটা দেখতেছেন না, এটা হচ্ছে বোতলের পিছে বা অনেক সময় পানি দেখেন না, এই পানিটা কি দেয় এগুলো দিয়ে। এই যে দেখেন এখান থেকে যে আমি একটা বোতলের উপর দিয়ে দিই তাহলে কি সাইডে পানি আসলো, এটাই হচ্ছে পানি দেওয়ার ইফেক্ট। মানে ফটোশের যেগুলো ফটো দেখেন না যে বোতলের চার সাইড দিয়ে পানি, কফি কফি হচ্ছে উড়ে চলে যাচ্ছে সাইড দিয়ে, এগুলো সব হচ্ছে করে এই ফটোশপে, এগুলো ব্রাশ দিয়ে। দেখেন সবাই ফাইলগুলো যা যা করছেন, আমি তো ওই জন্য এখানে বসলাম, ওইটাই তো আবার প্রথম থেকে করতে বসছি, ওটাই তো করতে বসছি, আমার সাথে সাথে করেন। ল্যাপটপ বন্ধ করে আবার অন করেন। এই যে সাদা বোর্ড নেওয়ার পরে, এখন সাদা বোর্ড নেওয়ার পরে এই ফাইলে গিয়ে যে দুটো ইমেজ আমি আপনাদেরকে দিছি না, এই দুটো ইমেজ ওপেন করেন। যেমন এই একটা দিছি আর এই একটা দিছি, তো দুটো ইমেজ সিলেক্ট করছি। হ্যাঁ দুটোই একসাথে অল্টার অল্টার মানে কন্ট্রোলে ধরেন, দেখেন তাহলে যেটা যেটা প্রয়োজন আপনি ওটাতে লেফট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ দেখেন আমি একটা কপি নিছি আর একটা এই যে হার্ট স্মোক নিছি না, নেয়ার পরে এখন কি করব, এটা ওপেন করব। অল্টার কন্ট্রোল প্রেস করে ধরেন, ক্লিক করেন, দেখেন করা যাবে। আমি বলি শোনেন, কন্ট্রোল প্রেস করে ধরে যে যে ইমেজ আপনার প্রয়োজন ওই ওই ইমেজের উপরে লেফট ক্লিক করেন, দেখেন দুইটাই সিলেক্ট, ওগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ তো সিলেক্ট করছেন, এবার ওপেন করে দেন। আমি বলি শোনেন, কন্ট্রোল প্রেস করে ধরবেন কিবোর্ডে, ধরে মাউসের যে লেফট বাটনটা আছে না, এই লেফট বাটনে একটা করে প্রেস করবেন একটা ইমেজ, যে ইমেজটা লাগবে ওই ইমেজের উপরে, করার পরে ওপেন করে দেন। ওপেন করলে দুইটাই আসবে। আচ্ছা তো দেখেন, আমার প্রথমে যেটা প্রয়োজন, আমার প্রথমে প্রয়োজন হচ্ছে, আসেন একটা কালার নিয়ে আসি, কালার কোডটা নিয়ে আসি। একটা কালার, আর এখান থেকে হচ্ছে এই একটা কালার। তো দুইটা কালার আমি কপি করে নিয়েছি, কালার কোড দুটো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এখন দেখেন, এই যে আমাদের এখানে একটা থ্রি ডটের মতো আছে না, থ্রি ডট দেখতে পাচ্ছেন সবাই, এই যে নিচের এখানে দেখেন একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপর ক্লিক করলে মানে লেফট ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আসবে, অনেকগুলো অপশন আসবে। থ্রি ডটের উপর লেফট ক্লিক করেন, দেখেন এরকম অনেক অপশন আসবে। আচ্ছা তারপরে দেখেন এই যে নিচের দিকে দেখেন এখানে আছে রেক্ট্যাঙ্গেল টোল লেখা, দেখছেন? লেফট ক্লিক আর রাইট ক্লিক দুটো করলে, রাইট ক্লিক করলে হবে না, রেড ক্লিক করলে, লেফট ক্লিক করলে আসবে। এই যে দেখেন হাত আছে না, হাতের নিচে একটা থ্রি ডট আছে না, এই থ্রি ডটের উপরে লেফট ক্লিক করেন। রাইট ক্লিক, ও সরি রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে দেখেন এরকম অনেক অপশন আসবে। তো এইখান থেকে দেখেন নিচে লেখা আছে রেক্ট্যাঙ্গুলার টোল লেখা আছে, এই টোলটাকে সিলেক্ট করেন। করার আচ্ছা করার পরে ধরেন এইটা তো আমার সাদা, বলেন। করার পরে এখন দেখেন আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গুলার টোলটা দেখা যাচ্ছে না,
দেখা যাচ্ছে? তার মানে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট হয়ে আছে। তো এখন আমরা কি করব, এই যে আমাদের যে সাদা আর্টবোর্ডটা আছে না, এই আর্টবোর্ডের কোনো এক কোণা থেকে এইভাবে এই লাস্ট পর্যন্ত এবার ড্র করব, ঠিক আছে? মাউসের লেফট ক্লিক করে এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত ড্র করব। করার পর দেখেন এরকম একটা কালো একটা আর্টবোর্ড অথবা কালো আর্টবোর্ড আসছে আপনাদের। যদি সাদা না আসে দেখেন এই যে উপরে এখানে দেখেন ফিল লেখা আছে, এই ফিলে একটা ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে ব্ল্যাক করে দেন। দিছেন? আচ্ছা দিলে ভালো। আচ্ছা এই ফিলে ক্লিক করার পরে এইখানে দেখেন গ্রেডিয়েন্ট একটা আছে না, এই ফিলে ক্লিক করলে দেখেন এখানে যে এরকম গ্রেডিয়েন্টের মতো একটা আছে, এই যে দেখেন এই ফিলে ক্লিক করলে এখানেই আছে। এখন দেখেন এই সাইডের এইখানে কালো আছে না, ওই যে উপরে যেখানে কালো আছে না, আচ্ছা আপনারা কি এটা করছেন? এটা তাই তো, বিষয়টা তো এটাই, তাই না? দেখেন আমার এখানে কি আছে, এটা সাদা আর্টবোর্ড আছে না, সরি ব্ল্যাক আর্টবোর্ড আছে না, ফিল কালারে গেছি, যার পর এখান থেকে কি করছে যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এরকম একটা ফিল আসছে, বাট আমার এখানে কিন্তু গ্রেডিয়েন্ট হয় নাই। আসেন গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, নিছি, এরকম করেই তো নিচ্ছেন, কিন্তু আপনাদের ছিল প্রথমে হচ্ছে এরকম একটা কালার, তাই না? তারপর আমরা কোথায় গেছি, এখান থেকে গ্রেডিয়েন্টে গেছি, যার পর দুটা কালার আসছে, আসার পরে এখানে দেখেন এই যে চারটা দাগ আছে না, উপরে দুইটা নিচে দুইটা, এই যে নিচের এই দাগগুলো আছে না, এর উপরে মাউসের লেফট ক্লিক করছি দুইবার, করার পর এরকম প্লেট আসছে। আসার পর দেখেন আমি আপনাদেরকে দুটো কালার কোড দিছি না, নিচে যে কালার কোডটা শুরু আছে 1000D08, এই কালার কোডটা এখানে দিয়ে দিছি। এই দেখেন উপরে এইটা আসছে, করার পর কি করছি, ওকে করছি। তারপরে এই পাশে যে কালারটা আছে না, এটার উপরে দুটো ক্লিক করছি, করার পর দেখেন আরেকটা কালার করছি 835B4A, এইটা এখানে কি করছি, এই যে নিচে দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করেছি, এরকম আসছে। এখন এরকম করেন, এইটুকু করেন। মসজিদে যায় সিন্নি খাওয়ার পরে যখন সিন্নি ফুরিয়ে গেছে তারপরে করছি আমি তো সিন্নি পাইনি। দেখেন আমি আবার প্রথম থেকে করতেছি, এখান থেকে আমি কি করছি, একটা কালার নিছি না, এটা নিছি সাদা হয়ে আছে আমার, আমি কি করলাম এখান থেকে ডার্কে গিয়ে ব্ল্যাক করে নিছি, আপনাদের তো এই পর্যন্ত করা আছে। তারপরে এখানে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এরকম হয়েছে না, এইটুকু করা আছে কি, করা থাকলে দেখেন এইখানে এরকম চারটা দাগ আসছে না, নিচে দুটা, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক আছে, আর উপরে দুটো ব্ল্যাক আছে, তাই না? তো আমার এখানে প্রয়োজন হচ্ছে এই দুইটা কালার নিয়ে খেলার, নিচের দুইটা আছে না, নিচের দুইটা, তো এইখানে কি করবে, যে নিচে যে কালারটা আছে না সাদা কালার, দেখতে পাচ্ছেন, এই সাদা কালারের উপরে মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করব, দেখেন এরকম একটা কালার প্লেট ওপেন হবে, হয়েছে? হওয়ার পরে এইখানে আমি একটা কালার কোড দিব, কি দিব আমার যা আছে দেখার দরকার নেই, আমি এখানে লিখবো, ওগুলো রিমুভ করে দিয়ে এই যে এইটা লিখবো 1C0D08, লেখছি, লেখার পরে এখান থেকে ওকে করে দিব, এন্ড উপরে কালার কোডটা আসছে না, এরপরে আবার কি করব, এই সাইডে একটা ব্ল্যাক আছে না, এর উপরে দুইবার ক্লিক করব, করার পরে এইখানে কোন কালারটা দিব, 835B4A, আসছে? এখন ওকে করে দিই, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে না, বাট আমি এখন চাইতেছি উপরেও ব্ল্যাক থাকবে, নিচেও ব্ল্যাক থাকবে, মাঝখানে এই সাদাটা যাবে। তার জন্য কি করব, এই যে দেখেন এখানে লিনিয়ার লেখা আছে না, লিনিয়ার লেখা আছে, এই লিনিয়ারে একটা ক্লিক করে এটা করে দিব রিফ্লেক্ট, দেখেন রিফ্লেক্ট লেখা আছে, দেখেন এখানে উপরেও কালো হয়েছে, নিচেও কালো, মাঝখানে সাদা হয়েছে, রিফ্লেক্ট।
এন্ড লিনিয়ারের উপর ক্লিক করলে ওখানে লেখা আছে রিফ্লেক্টেড, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ করে দেন, দেখেন এরকম হয়ে গেছে। আমি তো কি করছি, উপরে কালো দিছি না? আপনি কি দুইটা কালার দুই রকম দেন না কালার কোড? তাহলে এটা আসবে। এরপরে দেখেন তো এইটা তো এখানে বসাইছি তাই না? তো ইমেজটা নিয়ে এসে এখান থেকে ইমেজটা সিলেক্ট করি। হ্যাঁ সেম সেম বাট ডিফারেন্ট। তো দেখেন আমাদের এখান থেকে কপি সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। এখন এখান থেকে এটা নিয়ে যাব কোথায় আমরা, আমাদের এইখানে নিয়ে আসবো। ওমা আমাদের কপির কাপ এরকম হয়ে গেল কেন? তো দেখেন এখানে যে ইমেজটা আমরা নিছিলাম, এই যে এই ইমেজটা তাই না, এই ইমেজটা আমরা কি করব এখন, এই যে এই ইমেজটাতে ক্লিক করলে একটা ইমেজ আছে না এখানে, এইটাকে আমরা টেনে এখান থেকে করে নেব দুইটা, ঠিক আছে? করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে যে কুইক সিলেকশন, দেখছেন? এই কুইক সিলেকশনে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট সাবজেক্ট। কুইক সিলেকশনে ক্লিক করলে এখানে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট, লেখা আছে না? এইটার উপরে একটা ক্লিক করে দিই। ক্লিক করলে দেখেন যে শুধু আমাদের এই কফির কাপটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা তো দেখেন এখান থেকে আমাদের কাপটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে এইটুকু সিলেক্ট হয়েছে, বাট ভিতরের কি এইটুকু সিলেক্ট হয় না এখনো, তাই না? তাহলে আবার এটাতে ক্লিক করে যাচ্ছে, এখানে একটা ক্লিক করি। আচ্ছা হচ্ছে না, তাহলে কন্ট্রোল শিফট আই দেই। কন্ট্রোল শিফট আই দিলে দেখ, কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট আই দিলে দেখেন এই যে পুরো ইমেজটা সিলেক্ট হয়ে গেছে না? কি করবো এখন, এখান থেকে ডিলিট করে দিব। দেখেন বোঝা যাচ্ছে কি এটা ডিলিট হয়েছে? এখনো বোঝা যাচ্ছে না। তাহলে এই যে নিচের যে চোখটা আছে লক লেয়ারের, এটা অফ করে দিই। এখন বোঝা যাচ্ছে? তো বোঝা গেলে ভালো, কন্ট্রোল ডি দিয়ে এই সিলেকশনটা তুলে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে কি আছে, আরেকটু ব্যাকগ্রাউন্ড আছে না? তাহলে এই সিলেকশন টুলটা এর মধ্যে জাস্ট একটা ক্লিক করলাম। আচ্ছা হইলো না কেন, ভালো কথা না হোক। কিছু সময় একটা ক্লিক করলেও হয়ে যায়, কিছু সময় না হলে এটা পুরোটা ড্র করতে করার চেষ্টা করবেন। তো সিলেকশন হয়ে গেলে
সিলেকশন হয়ে গেলে এইটুকু আবার সিলেক্ট করে ডিলিট একটা বাটনে প্রেস করবেন। দেখেন আমাদের এই যে কাপ যেটা আছে এটা আমরা সুন্দর করে টেনে টেনে হিসড়ে নিয়ে যাব এইটাতে, নিয়ে যে এখানে ফেলাই দিব। কি করে নিলেন আবার দেখাই, যেখানে আমাদের কাপটা আছে, কাপটা দেখেন এই যে মুভ টুল আছে না, এই মুভ টুলে সিলেক্ট করে যদি আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারতেছি। কি করে নিয়ে যাব, মাউসের লেফট বাটন ক্লিক করে, মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন যেখানে ইচ্ছা আমি সেখানে নিয়ে যেতে পারতেছি। এখন এইটা আমি টেনে নিয়ে যাবো, এই যে দেখেন উপরে যেখানে আপনার এটা নিছিলেন না, এইখানে পিঙ্কির এটা দরকার নেই কারণ পিঙ্কির এক পেজে করা। তো দেখেন এখানে নিয়ে আসছি না কাপটা, কাপটা অনেক বড় হয়ে গেছে না। কাপটা আমি ছোট করবো কি করে, কন্ট্রোল টি প্রেস করে, কন্ট্রোল টি প্রেস করে অল্টার ধরে যে কোনো একটা কোণা আছে না, এই কোণা থেকে এটা ছোট করে দিব। টি এরকম একটা ইমেজ দিছি না, এই ইমেজটা দেখেন এখানে একটাই লেয়ার আছে না, এই লেয়ারটাকে টেনে এনে যে প্লাসে দিয়ে দিলাম, তাহলে কি হলো, দুইটা হইলো না। দুইটা লেয়ার হয়ে গেলে এখন দেখেন এই যে উপরে যে লেয়ারটা এটা তো সিলেক্ট হয়ে আছে আমার। এখন আমরা যাব কোথায়, এখান থেকে যাব আমরা ইমেজে, যার পর ইমেজে একটা ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট। সব দেখেন এখান থেকে যে সিলেক্ট আছে না, এখানে দেখেন লেখা আছে ইমেজ, এই ইমেজে যদি একটা ক্লিক করে এখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট, এইখানে একটা ক্লিক করলে নিচের দিকে এখানে লেখা আছে ইনভার্ট, ইনভার্ট লেখা আছে না। এইটা যদি আমি এত দূর না যাই কন্ট্রোল আই প্রেস করি তাও দেখেন হয়ে যাবে। কন্ট্রোল আই শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, কন্ট্রোল আই প্রেস করলে এরকম হয়ে যাবে। হওয়ার পরে কোথায় যাবো, এই যে এডিট আছে না, এডিট দেখতে পাচ্ছেন, এই এডিটে যাওয়ার পর দেখেন নিচের দিকে লেখা আছে ডিফাইন ব্রাশ পিসেট, ব্রাশ পিসেট, হ্যাঁ এইখানে একটা ক্লিক করলে দেখেন এখানে একটা নাম দিতে বলতেছে না, এই নামের জায়গায় আপনার যা মন চায় আপনি দিতে পারেন, আমি স্মোক দিলাম। এখন দেখেন আমার এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, তো দেখেন এটা এরকম নাম দেওয়ার পর ওকে করলে এরকম দেখেন একটা অপশন চলে আসবে। নাম যারা পাবেন না তারা এখানে যদি এরকম ডট হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে একদম নিচে চলে যাবেন, গেলে দেখেন এই যেটার নাম লেখা আপনি সেভ করছেন ওইরকম নামে একটা আছে ইয়াস অপশন আছে। যাদের এখানে এটা পান নাই মানে এই হার্ট শেপটা পান নাই, মানে এই ব্রাশে ক্লিক করলেও এখানে হার্ট শেপ আসতেছে না, তারা কি করবেন, এইখানে যে ব্রাশটা আছে না, কি হয়েছিল আপনাদের, এই যে এরকম হয়েছিল দেখেন, এই যে এরকম হয়ে আছে একটা ফোটার মতো। তো এইখানের এইটাতে ক্লিক করলে যে পাশে একটা ড্রপ ডাউনের মতো আছে এটাতে ক্লিক করলে এইখানে দেখেন এরকম ব্রাশের অপশন আছে না, একদম এখান থেকে নিচে চলে যান, গিয়ে দেখেন এই যে এরকম একটা অপশন আছে আপনি যেটা নাম দিছিলেন, এই নাম দিয়ে ক্লিক করলে এখন দেখেন এইখানে এরকম একটা চলে আসবে। তার মানে আপনি ওটা ইয়ে করেন নাই, আপনি সেভ করে ওকে করেন নাই, ওকে করলে আসবে 100%। তো দেখেন সিবিতে কোথায় আছে। এরপরে যদি আমরা এই ইমেজে যাই, এরপরে যখন আমরা এই ইমেজে যাব, যে ইমেজে আমরা চায়ের কাপ নিছিলাম না বা কফির কাপ নিছিলাম, যাওয়ার পরে এখান থেকে যে দেখেন শুধু একটা প্লাস আইকনে ক্লিক করব, উপরে এরকম কি হবে, একটা ব্ল্যাঙ্ক অপশন চলে আসবে এখানে, এই যে এইখানে নিচে করার পরে এইখান থেকে যদি এখন আমরা একটা ড্রপ দেই শুধু, দেখেন এটা কালো হয়ে গেছে না, কারণ আমার এখানে কালো কালার সিলেক্ট করা আছে। তো এই কালারটা আমাকে এখন চেঞ্জ করতে হবে।
এই লেয়ারটাতে কন্ট্রোল টি দেন, দেখেন শুধু ধোঁয়াটুকুই সিলেক্ট হবে। নেওয়ার পর এখন টেনে আপনি নিচের দিকে দিয়ে দেন, অসুবিধা নেই। বলেন কোথায় পিঙ্কিটা কালো হয়েছে, সাদা করেন, এই যেখান থেকে কালার সিলেক্ট করেন, ইমেজে যে এখান থেকে ডিফেন্ট ইয়ে করেন, ডিফেন্ট ব্রাশ পিসের। ভাই লক লেয়ারের রাইফেল সারা জীবনে আসবে? আচ্ছা, এরপরে আমরা কি করছি, কাপের জন্য এই যে ইয়েটা নিয়ে আসছি না? আরে কই গেল দাদা? কাপের জন্য আমরা হচ্ছে কি নিছিলাম, আমরা হচ্ছে নিছিলাম হচ্ছে এই যে এইটা নিছি না? নেয়ার পরে দেখেন এখান থেকে আমরা কি করতেছি, যেহেতু কাপের উপরে দিব তার জন্য এখান থেকে নিছি না? তো এখান থেকে এই যে ইমেজটা একটা ক্লিক করি, দেখেন আসছে এটা, কিন্তু ভাই কালার তো হয়ে আসছে অন্যটা। আসলে এটা করে দিই হচ্ছে হোয়াইট। তো এটা এখানে দিছি ভাই, জাস্ট যা ক্লিক করছি মাউসটা, ক্লিক করার পরে এখান থেকে আসেন আমি। আচ্ছা, তারপরে দেখেন এই যে প্রশ্ন করছেন না কাপের নিচে কি করে ডার্ক দিছিলাম, একটু কালো করছি। এটা করছি কি করে দেখেন, এই যে যেখান থেকে ব্রাশ নিছি না, এই ব্রাশের এইখানে আবার ক্লিক করছি, করার পরে একদম উপরে দেখেন এই যে এরকম একটা ব্রাশ আছে না, সফট রাউন্ড ব্রাশ, সফট রাউন্ড লেখা আছে দেখেন, একদম উপরে জেনারেল ব্রাশে। এই দেখেন এরকম আছে না, আপনাদের এখানে এরকম থাকার কথা, এই যে এরকম জেনারেল ব্রাশ এরকম লেখা আছে না? লেখা আছে, তাহলে ওর সামনে দেখেন একটা তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্নতে একটা ক্লিক করেন, এবার দেখেন অনেকগুলো অপশন আসছে।
এবার দেখেন লেখা আছে সফট রাউন্ড। এবার এই সফট রাউন্ডটাতে ক্লিক করেন। করার পরে দেখেন এই যে এখানে একটা গোল চাটকি আছে না, এই যে এটা আছে না, এটা এই মাথাটাতে লেফট ক্লিক করে এইরকম ভাবে পাতলা করে দেন। ঠিক আছে? কি কই সবার নামে স্মোক হয়ে আছে, এই স্মোক চাচারে ধরে নিয়ে আসেন। এরপরে যা আছে আছে, এখান থেকে যদি কোনো টেক্সট দিতে চান তাহলে উপরে এই যেখানে ক্লিক করে এই টেক্সটে একটা, হ্যাঁ টেক্সট তুলে একটা ক্লিক করে, আরে ভাই আমার ল্যাপটপ হ্যাং করছে। দেখেন এখান থেকে যদি আপনি এখন টেক্সট দিতে চান তাহলে কি করবেন, এই টেক্সট টলটাতে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে যা লিখতে চান লিখবেন। লেখার পরে দেখেন এখান থেকে যে দেখেন উপরে দেখেন ফন্টের নামগুলো আছে, এখান থেকে আপনার যে ফন্ট পছন্দ আপনি সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন। আর্টবোর্ডটা বড় করবেন কি করে, এইটার আর্টবোর্ড আর বড় করে কি করবেন, জুম করবেন কি করে, এই যে অল্টার প্রেস করে মাউসের হুইল পিছে দিয়ে ঘুরালে ছোট হবে। আপনার কাছে ফন্টটা নাই তাহলে তাই হচ্ছে না। হ্যাঁ অত ছোট ছোট লেখাই হবে। এখন আন্দোলন করেন তাহলে, আমাদের ফন্ট কোথায়। আরে 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 এখান থেকে লেখেন তো আগে, লেখার পরে ছোট হইলে এই যে এখান থেকে ওরে বড় করে দেন। ও আচ্ছা, ওটা জুম করে নিয়ে দেখতে হবে কি লিখেছি। হ্যাঁ একদম পর বুঝছে। একটু বললেই হতো যে জুম করে নিয়ে দেখেন ছোট লেখা তারপরে বড় লেখা। আগে তো লিখবেন। এখন দেখেন এখানে একটা সাদা মাটা হয়ে আছে না ডিজাইন, একটু ডিজাইনটাকে একটু অন্যরকম করি, করার জন্য ক্রোম ব্রাউজারে যাই, এগুলো করার দরকার নেই, ভিডিও দেখে করে নেবেন। করার পরে আচ্ছা আমার তো কপির ইমেজ আছে, একটু দরকার কি আমার মনে জায়গায় যাওয়ার। বলেন।
কেমন হয়েছে? আসেন, এখন আমি যেটা করার করে দিই তাড়াতাড়ি। তারপরে এখান থেকে এখানে আসি, আসার পরে জাস্ট এই ইমেজগুলো সিলেক্ট করে নিই, ওপেন করি। বস্তাটা নিয়ে যাই এখান থেকে এখানে। বস্তা দিয়ে কি ভালো লাগতেছে? না, ভালো লাগতেছে না, তাহলে বস্তা দিব না। আচ্ছা, এটাও ভালো লাগতেছে না। আজকে কি হয়েছে, আমার টেস্টের কিছু ভালো লাগতেছে না কেন? ভালো লাগছে একটা পান্ডুলটি।
এই লেখার কালার কিভাবে চেঞ্জ করবো আর এই লেখাটা কিভাবে ছোট করবো? টেক্সট টুলে সিলেক্ট করা আছে না, কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করবেন, করার পরে এখান থেকে এটা এই যে কোন আসছে না, মাউস দিয়ে তখন এবার ছোট করবেন। আচ্ছা কালারটা কিভাবে চেঞ্জ করবো? কালার চেঞ্জ করার জন্য এটার ভিতরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক হয়েছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবেন, তারপর এখানে ঠিক মার্ক আছে। আবার এটা যখন সরাবো এখানে রাখবো না? যখন এখানে রাখবেন যেটা সিলেক্ট আছে না, কন্ট্রোল টি, তারপর এখান থেকে আপনি যেখানে করবেন। হ্যাঁ, যে আমাদের ব্যানারটা রেডি হয়ে গেছে। এখন আপনার এটা কাল লাগবে বলুন। আচ্ছা, বানাইলেন তো তাই না, এখন এটা সেভ করবেন না? সেভ করার জন্য দেখেন কি করতে হবে, মানে এই ফাইলটা যেন পরে আবার এডিট করতে পারেন বা কিছু করতে পারেন, আর একটা ইমেজ যেন আপনি রাখতে পারেন, তার জন্য কি করবেন, এখান থেকে দেখুন এই ইমেজটা বানানো আমার শেষ। তারপর আমি এখান থেকে যাবো ফাইলে, যাওয়ার পর এখানে দেখেন সেভ অ্যাজ লেখা আছে না, সেভ অ্যাজে ক্লিক করে আপনি কোথায় এটা সেভ করতে যাচ্ছেন। ধরেন আপনি এটা কিসের পোস্টার বানাইছেন, আপনি এটা বানাইছেন কপি তাই না, সিও ডবল এফ ডবল ই, লেখার পরে দেখবেন যে ফাইলের লাস্টে পিএসডি পিডিডি পিএসটিডি এটা এই কথাটা লেখা আছে কিনা, যদি থাকে তারপরে এই যে দেখেন যেখানে কপি লিখছেন না, ওটা লাস্টে পিএইচডি লেখা আছে, তারপরে কি করে দিবেন, সেভ করে দিবেন, যেখানে আপনি সেভ করবেন ওখানে এটা সেভ হয়ে যাবে। দেখেন আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন ফাইলে গেলেন, যাওয়ার পর এখান থেকে যে সেভ অ্যাজ ক্লিক করলেন, করার পরে যেখানে আপনি সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটাতে যাবেন আপনি, বা সেই ফাইলে যাওয়ার পরে এখানে একটা ফাইলের ফোল্ডারের নাম দিয়ে দিবেন, যে ফাইলের নাম না, সেই ফাইলের নাম দেওয়ার পরে এটা সেভ করে দিবেন। তো সেভ করে দিলাম, আমার এই যে দেখেন এখানে সেভ হয়ে গেছে, যে দেখেন পিএস লেখা আছে না, তার মানে এটা সেভ হয়ে গেছে। এরপরে এখন আমি চাইতেছি এটা একটা ইমেজ মানে জেপিজি রাখতে, তাহলে কি করব, এখান থেকে ফাইলে যাব, যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট, এক্সপোর্টের উপরে ক্লিক করলে দেখেন লেখা আছে এক্সপোর্ট অ্যাজ, এই এক্সপোর্ট অ্যাজে একটা ক্লিক করব, করার পরে দেখেন করার পরে আমার এখানে একটু লোডিং নেবে, মানে এই এক্সপোর্ট হতে একটু সময় লাগে। ওয়েট, একটু এক্সপোর্ট অ্যাজ করেন, দেখেন এই যে এরকম এক্সপোর্ট অ্যাজ করলে এরকম একটা কি আসবে, এরকম একটা প্লেট আসবে, ঠিক আছে। এখান থেকে দেখেন লেখা আছে এই সাইডে ফরম্যাট লেখা আছে না, এই ফরম্যাটটাতে আপনার পিএনজি লাগবে না জেপিজি লাগবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি জেপিজি সিলেক্ট করলাম, করার পর দেখেন জেপিজির একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা করে দিব আমরা হাই, সর্বোচ্চ 7 পর্যন্তই যায়। তো হাই করে দেওয়ার পরে এখান থেকে যা আছে সবকিছু করার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পরে কোথায় এই এক্সপোর্টটা আপনি সেভ করতে যাচ্ছেন সেইখানে যেয়ে সেভ করে দিবেন। তাহলে ওই যে কোয়ালিটির পিএনজি এখানে একটা ক্লিক করেন, যেখানে পিএনজি লেখা আছে, হ্যাঁ ক্লিক করলে দেখেন জেপিজি লেখাও আসবে, এখন জেপিজি সিলেক্ট করেন, হ্যাঁ। তো এইভাবে আমাদের কি হবে, ইমেজটা সেভ হয়ে যাবে। তো আমাদের ইমেজ সেভ হয়ে গেছে, আমাদের খারাপ কাজ শেষ। 7 করে দেন, ওটা টেনে 7 করে দেন।